গতকালকে আমরা কোথায় ছিলাম? সূরা মুলকের কত আয়াত শেষ হয়েছে? এক আয়াত না শেষ। প্রথম আয়াতটা কি ছিল? এই আয়াতের মধ্যে কয়টা কথা আছে? এক নাম্বার, আল্লাহ তাআলার উজুদের দলিল, যে আল্লাহ তাআলা আছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত গুণের কি? অধিকারী। তিন নাম্বার, সমস্ত বাদশাহী আল্লাহ তাআলা। আর চার নাম্বার, সমস্ত ক্ষমতার অধিকারী। এক আয়াতের মধ্যে পুরো ঈমান ঢুকায় দিছে। এক আয়াতের মধ্যে পুরা কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আয়াত কিভাবে কলিজাকে নাড়া দিতে পারে না? হ্যাঁ, তাবারাকাল্লাযী, তাবারাক, আল্লাহ তাআলা মহা বরকতময়, আল্লাহ তাআলা মহা উচ্চ, আল্লাহ তাআলা মহা পবিত্র। পৃথিবীর যত মহা শব্দ আছে সব আল্লাহ তাআলার সাথে লাগান, এই সব মহা মিলে আল্লাহর মহত্বের সামনে ছোট হয়ে যাবে। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি বলে, তো বললে যদ্দূর হবে, এটা আল্লাহর মহত্বের সামনে অল্পই হবে। বলেন কি হবে? সারা পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগর যদি পানি হয়, সারা দুনিয়ার সবগুলো গাছ যদি কি হয়? কলম হয়। আর এর সাথে যদি সাবাআতু আবহর, আরও 7 সাগর আর মহাসাগরের পানিকে মিলিয়ে দেওয়া হয়, আর সবগুলোতে যদি আল্লাহ তাআলার কালিমাকে লেখা হয়, তা আল্লাহ তাআলার কালিমা এক জাররাও কমবে না। আল্লাহ তাআলার কালিমা কি? তা আল্লাহ তাআলা কত বড়! সে আল্লাহ পাওয়ার জন্য কেউ মসজিদে আসে না। কি? সে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ ওই আল্লাহর খাজানা দুয়ার খোলার জন্য মসজিদে আসে না। ওই আল্লাহর খাজানা দুয়ার খোলার জন্য শুধু দোকানেই থাকে। বলেন না বাস্তব না বাস্তব? অথচ ওই আল্লাহ তাআলার খাজানার দুয়ার খোলে মসজিদে। বলেন কোথায় খোলে? বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার হাত কেমন? তিনি যেমন। আল্লাহ তাআলার শরীর কেমন? তিনি যেমন। এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটা নিয়ে আমাদের শুধু দূরেই কথা, যে আল্লাহ যেমন, আল্লাহ তাআলার হাত কি? তেমন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার সময়, বলার সময় আমাদের প্রত্যেকের দিলে যেন এই কথা আসে, আমাদের দিলে যেন এই কথা আসে যে আল্লাহ তাআলা আমার সমস্ত জরুরত পুরা করতে পারেন। বলেন আল্লাহ তাআলা, সবাই বলেন, যার যত জরুরত আছে আল্লাহ তাআলা পুরা করতে পারেন। হ্যাঁ, যার বিয়ে হয় না তাকে বিবি দিতে পারেন, যার বিবি হয়েছে বাচ্চা হয় না তাকে আল্লাহ তাআলা বাচ্চা দিতে পারেন। এগুলো বলে বলে যেন আল্লাহকে মনে করিয়ে দেওয়া। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অভাবী তো অভাব দূর করে দিতে পারেন, ঋণগ্রস্ত তো ঋণ পরিশোধ করে দিতে পারেন। এই কথাগুলো বারবার রব্বে কারীম কেন বলেছেন? শুধু ঈমানের ইজদিয়াদের জন্য, ঈমানের এজাফার জন্য, ঈমানকে বাড়াবার জন্য। বলেন ঈমানকে কি করার জন্য? ঈমানকে বাড়াবার জন্য। লেকিন আমাদের শব্দ শব্দই থেকে যায়, আমাদের শব্দগুলো আমাদের দিলকে নাড়া দেয় না। বাস্তব না বাস্তব? আমাদের শব্দ আমাদের দিলকে কি দেয় না? আমাদের শব্দ আমাদের দিলে ঢুকে না। এটা জিহ্বার মধ্যেই থাকে। আর জিহ্বাতেও তো নাই, জিহ্বাতেই আছে কতজনের? জিহ্বাতেই আছে কতজনের? হ্যাঁ, জিহ্বায় আছে কতজনের? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যেন হাজার হাজার আয়াতের তরজমানি, এটা হাজার হাজার আয়াতের ব্যাখ্যা। সুবহান, হাজার হাজার আয়াতের কি বলেন? কি কালেমাটা না রাসূল শিখালেন? শুধু রাসূল শিখিয়েছেন না সমস্ত নবীরা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গতকালকে 100 বার কার কার পড়া হয়েছে?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই হলো ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটা একটু পড়া হয়ে গেছে মাশাআল্লাহ। সামনে পড়া হবে তো ইনশাআল্লাহ? আজকে পড়বো না ইনশাআল্লাহ? ধ্যানের সাথে পড়বো, 3 সিফাতের সাথে পড়বো। আল্লাহ তাআলার মহাব্বতের সাথে, আল্লাহ তাআলার ভালোবাসার সাথে, আল্লাহ তাআলার রহমতের আশার সাথে, আল্লাহ তাআলার আযাবের ভয়ের সাথে। মহাব্বত, ভালোবাসা, আশা। বলেন, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, জীবনের প্রতিটা ইবাদত, জীবনের প্রতিটা নকল হারাকাত, জীবনের প্রতিটা নড়াচড়া, এই 3 বুনিয়াদে হবে যে আল্লাহ তাআলার ভালোবাসা হবে, আর আল্লাহ তাআলার রহমতের আশা হবে, আল্লাহ তাআলার আযাবের ভয় হবে। তাহলে আমরা ইতিকাফে কেন আসছি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসার আশা, ভালোবাসায় আর কি রহমতের আশা। যে ঘরে গিয়ে উঠি দেখি না একটু রহমত দিয়ে দেয় কিনা, যে ঘরে গিয়ে উঠি, তার ঘরে যাই, এটা যেন তার ভালোবাসায় তার ঘরে এসে পড়া। ওই যে প্রেমিকার ভালোবাসা ঘরে গিয়ে হাজির হয়ে গেছে, কয় আমি যাব না, কিছু খাবো না, বলে কি বলে না? বলেন, অনশন করে না? কি লিগা? আরেকজনকে পাওয়ার আশায়। বলেন, আরেকজনকে কি আশায়? আরেকজন পায় না, সব হারায়। যারা এরকম করে তো আরেকজন পাওয়া যায় না, ঝাড়ুর পিঠাও খায়, জুতার পিঠাও খায়। সমস্ত হারাম ভালোবাসার পেছনে হারাম ভালোবাসার শুরু হাসি, আর হারাম ভালোবাসার শেষ কান্না, আর শেষ ফাঁসি। বলেন, হাসি, কান্না, ফাঁসি। বলেন, এই মোবাইলের প্রেমের ভালোবাসা, হাসি, এরপরে কি কান্না, এরপরে কি, এরপরে ফাঁসি, এরপরে জাহান্নামের আগুন তো সামনে আছে। সমস্ত হারাম ভালোবাসা থেকে আল্লাহ তাআলা আমাদের দিল ও দিমাগকে পাক করে দেন। মনে থাকবে, হারাম ভালোবাসা। আর মোবাইল হলো হারাম ভালোবাসার যন্ত্র। বলেন, এজন্য হাসি, এরপরে কি কান্না, এরপরে কি, এরপরে ফাঁসি, এরপরে জাহান্নাম, এরপরে কি, এরপরে জাহান্নাম। আল্লাহ তাআলা সব বরদাস্ত করেন, লেকিন হারাম ভালোবাসা বরদাস্ত করেন না। হারাম ভালোবাসার শেষ পরিণতি শিরিক। বলেন, সমস্ত নাফরমানি, কোটি কোটি নাফরমানি পৃথিবীতে শুধুই হারাম ভালোবাসার বুনিয়াদে। আর হারাম ভালোবাসা হলো শাহওয়াতের বুনিয়াদে। হারাম ভালোবাসা কি? শাহওয়াতের বুনিয়াদে। আর এই শাহওয়াতের কমা হবে আল্লাহ তাআলার মহাব্বতের দ্বারা। এই শাহওয়াত ধুলায় মিশে যাবে আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা। বলেন, আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি তার দ্বীনকে ছেড়ে দেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আরেক জাতি বানাবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে। তাহলে বোঝা গেছে এমন এক দল আল্লাহ আবার বানাবেন, যেই দল যাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আল্লাহ বুঝা গেছে মাখলুকাত আমাদেরকে বানাইছেই ভালোবাসার লেগে। যেহেতু যদি কেউ মুরতাদ হয়ে যায়, তা আল্লাহ আরেক জাতি বানাবে। কি বানাবে? আরেক দল বানাবে। আল্লাহ তাআলার জন্য কোনো অসম্ভব নয়। এজন্য মূল বিষয় আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন, আমাদের জীবনে সবচেয়ে চর্চা কোন জিনিসের সবচেয়ে কম? যেটা ইমানের বুনিয়াদ ছিল আল্লাহ তাআলার ভালোবাসা, যে ইমানেরও বুনিয়াদ, এটা ইমানেরও কি বলেন, ইমানের আগে এই ফিলারের নিচে গ্রেড বিম আছে, গ্রেড বিমের নিচে শর্ট কলাম আছে, শর্ট কলামের নিচে বেজ আছে, বেজের নিচে আবার এক রদ্দা ইট আছে, ওই ইটের নিচে কিন্তু মাটি আছে। ইটের নিচে কিন্তু কি আছে? একটা ছাড়া একটা অচল। বলেন,
এজন্য প্রথম জিনিস হলো আল্লাহ তাআলার মহাব্বত। বলেন, মহাব্বতের দ্বারা পরিচয় হয়, এটার নাম হলো ইলম। মহাব্বত হলে পরিচয় হয়, বলেন ইলম হয়। এবার ইলম হলে বিশ্বাস হয়, বিশ্বাস হলে ইয়াকিন হয়, ইয়াকিন হলে আমল হয়, এই সব হয়ে গেলে ইহসান হয়, এই সব হয়ে গেলে তাকওয়া হয়, এই সব হয়ে গেলে দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। এখন একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। বাস্তব না বাস্তব? বলেন কি আছে? আমার নামজাদ কই, প্রিন্সিপাল সাহেব কই? একটা আছে, কোনোটা আছে, বাস্তব না বাস্তব? এজন্য এই আয়াতে কারিমাগুলো ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এগুলো হলো আল্লাহ তাআলার মহাব্বতকে জজব করার খিচার মাধ্যম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার মহাব্বত আসার সবচেয়ে বড় মাধ্যম তিলাওয়াতুল কোরআন বিতাদাব্বুরিহি, ফিকিরের সাথে কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলার মহাব্বত আসার সবচেয়ে বড় মাধ্যম। বলেন কি বলছি? বলেন। এখন আমাদের কি তেলাওয়াত হয়? হয় না। যদি হয় ফিকির হয়? হ্যাঁ, তেলাওয়াতই হয় না। আর যদি তেলাওয়াত হয় তাদাব্বুর হয়। তাদাব্বুর কাকে বলে? আহুয়াল ফিকরু ফি দুবুরিশ শাই, কোনো বস্তুর পেছনে কি করা? ফিকির করা। এটাকে কি বলে? তাদাব্বুর। দুবুর থেকে কি? তাদাব্বুর। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআনে কারীম নিয়ে ফিকির করবে না? কি বলছে বলেন? এজন্য 700 আয়াত পড়ার চেয়ে এক আয়াত নিয়ে ফিকির করার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কি বলছি বলেন? আহু আলা কুল্লি শাইইন কাদির। আলা কুল্লি শাইইন কাদিরের সবচেয়ে বড় দলিল তো হলো এক কাতরা নাপাক পানি থেকে রব আমাকে বানিয়েছে। আহু আলা কুল্লি শাইইন কাদিরের দলিল দেন। বলে আমি আহু আলা কুল্লি শাইইন কাদিরের দলিল। বলেন বলেন সবাই বলেন তো। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উৎস, এর দলিল দেন। আমার এই ভ্রু আল্লাহ তাআলা আহু আলা কুল্লি শাইইন কাদিরের দলিল। এগুলোর বয়স হলো 51 বছর, এগুলোর বয়স হলো 35 বছর। এগুলো এত বড় হয়ে গেল, এগুলো যতটুকু আসছে ততটুকু রয়ে গেল। আহু আলা কুল্লি শাইইন কাদিরের দলিল। এ আহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা কি শুধু এমনি এমনি বলছেন পড়ার জন্য? আহু আলা কুল্লি শাইইন কাদির শুধু এটার জন্য? হ্যাঁ, তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, শুধু এটার জন্য না। এটা দিছে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য। বলেন যে এই শব্দ দিয়ে তুমি আমাকে চিনো, এটার উপর তুমি গবেষণা করো। যদি তোমার দাঁতগুলো আমি নখের মতো বাড়তে দিতাম তো তোমার চেহারার কি অবস্থা হতো? আহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। এই নাকের ভেতরের পশমগুলো কেন দিলেন? এগুলো দিলেন ফিল্টারিংয়ের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার অক্সিজেনকে বাহিরের ধুলোবালি থেকে ফিল্টারিং করার জন্য এই নাকের ভিতরে এই পশমগুলো দিয়ে দিলেন। এগুলোকে আবার পানি দিয়ে সিক্ত করলেন, এখানে সিক্ত করলেন। এগুলো ভেদ করে যদি কোনো ধুলোবালি ভিতরে চলে যায় যেন ওগুলো ওই ভেজা অংশের মধ্যে আটকে থাকে, যেন তোমার ফুসফুসে না যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আবার সেখানে আস্তে আস্তে করে একটু শুকিয়ে দেন, একটু জমা করে দেন, এরপরে তুমি হাত দিলেই আবার পড়ে যান। সুবহানাল্লাহ বলে না? তাহলে আহু আলা কুল্লি শাইইন কাদির। তোমার চোখ আহু আলা কুল্লি শাইইন কাদিরের উদাহরণ, আমার কান আহু আলা কুল্লি শাইইন কাদিরের উদাহরণ। বলেন হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলা এবার উদাহরণ পেশ করেছেন। উদাহরণ যে আমি যে কাদির, এটা উদাহরণ শুনবা? কাদির, এটার উদাহরণ শুনবা? তো পুরো 3 আয়াতে কারিমের মধ্যে
আল্লাহ তাআলা এর উদাহরণ আর দলিল পেশ করেছেন যে আল্লাহ তাআলা ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির বলেন। দেখো না, তুমি মৃত ছিলে, আমি সেখান থেকে তোমাকে জীবন দান করেছি। অকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব। এরপর আর ইউমীতুকুম নাই, এরপর আর কি নাই? তাইলে বোঝা গেছে আমরা মৃত ছিলাম। বলেন সবাই, বলেন আমরা কি ছিলাম? আমাদের আগেও মৃত্যু, আমাদের পরেও মৃত্যু। আগেও কি, পরেও কি, এরপরে আবার জীবন হবে, ওই জীবনের পরে আর কখনো মওত হবে না। আল্লাহ তাআলা বলেন আমি যে কাদির, উদাহরণ শুনবা। উদাহরণ হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমার জন্য মওত বানিয়েছি আর হায়াত বানিয়েছি। মওত আগে না হায়াত আগে? বলেন মওত আগে না হায়াত আগে? এজন্য আগে বলেছেন মওত, পরে বলেছেন কি হায়াত। আর যদি এই হায়াতকে হায়াত ধরি, তাহলে ওই মওতকে আমাদের পরবর্তী মওত ধরি, তাহলে এটা আগে নিলেন কেন? ওটা আগে নিলেন এজন্য তোমার হায়াতের পরে তোমার মওতটা নিশ্চিত, এজন্য মওতকে আগে বলেছেন। মওতকে কি বলেছেন? এক মওত তো আমাদের আগে ছিল, তো সেই মওত সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই, লেকিন সামনের মওত সম্পর্কে আমাদের কি আছে? কিছুটা বিশ্বাস আছে। আমি মরব, এই শব্দটা ঈমান নয়। বলেন আবার বলেন। ট্রাম্পেরও কি বিশ্বাস আছে সে মরবে? নেতানিয়াহুরও কি বিশ্বাস আছে সে মরবে? পৃথিবীর সব জালেমদেরকে বিশ্বাস আছে সে মরবে? তাহলে বোঝা গেছে মরবো এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। বলেন ঈমানের জন্য জরুরি ওয়াল ইয়াউমিল আখির এবং ওয়াল বা'থে বা'দাল মাউত। এদের আখিরাতের উপরে বিশ্বাস নাই এবং পুনরায় জীবিত করার উপরে কি নাই? বলেন লেকিন মওতের উপরে কি আছে? এজন্য দেখবেন সব বক্তারা যখন এলাকার কেউ মারা যায়, সব নেতারা এসে হাজির, এসে একটা বক্তিমা গায়। একটা বক্তিমা কি করে? গায়। বললেন আছেন আয়াতুল মওত, বললেন আছেন আয়াতুল মওত। পড়ে না? পড়ে না? কেমনে পড়ে? হ্যাঁ, এই বেকা চেকা করে পড়ে না? পড়ে না? তাইলে এরা সব তো আল্লাহর ওলি হয়ে গেছে। এবার ইংরেজি বলে ম্যান ইজ মর্টেল। এবার বাংলা বলে নিশ্চয়ই সমস্ত প্রাণী মরণশীল। অতএব তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমরা শোকাহত, আমরা দুঃখিত, আমরা ভারাক্রান্ত। আমরা ভারাক্রান্ত হৃদয়ে তার পরিবারের সকলের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তার রেখে যাওয়া স্মৃতি, তার রেখে যাওয়া আদর্শ আমরা সামনে সমুন্নত করব। আসেনি এরকম বক্তব্য? হ্যাঁ, এরকম বক্তব্য আছে না নাই? হ্যাঁ, বাহ। এরপরে একটা কালো ব্যানারের মধ্যে ওনার ছবি লাগা দিয়া আমরা শোকাহত তাঁর অকাল মৃত্যুতে, মরহুমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনি এটা দিছে কেন জানেন? উনি কয়দিন পরে ব্যাংকে লোন লইব। তো ব্যাংকে লোন লইলে ব্যাংকাররা কইব আমারে চিনেন, অমুকের ছবির লগে আমার নাম আছে, দেখেন যাইয়া বিজয়পুর বাজারে, দেহামু বিজয়পুর বাজারে গেলে। উনি যে শোকাহত লেখছে এটা কিল্লাই লেখছে? ব্যাংকে কি উঠানো লেগা? এবার তরকারি বাজারে গিয়ে কা এই এখানে বাজার করতে হলে, দোকানদারি করতে হলে আসরের আগে আগে 1000 টাকা দিবি। কামনি কেডা? তেস্তা পোস্টারে কার নাম লেখা? বেটা কালো ব্যানারের নিচে দিয়ে আমার নাম দেখোস নাই? বেটা এটা আমি ও সে, আমি কি এই কালো ব্যানার দিছি? উনি শোকাহত এটা বুঝাবার জন্য। কেমন এই ব্যানারটা উনি কেন দিয়েছেন বলেন না?
চান্দাবাজি করার জন্য। বলেন, তাইলে মৃত্যুর উপরে বলা, মৃত্যুর উপরে বিশ্বাস, এটা ইমানের জন্য যথেষ্ট নয়। এজন্য মৃত্যু, মৌত এই কথাটা ইমানের অংশ নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যদি এটা না হইতো তাহলে শোকাহত যতজন পোস্টার দিছে সব আল্লাহর ওলি হয়ে যেত। বুঝে আসছে? তাহলে মৃত্যু এটা ইমানের জন্য কি নয়? ইমানের অংশ কোনটা? ওয়াল ইয়াউমিল আখির, এরপরে কি? ওয়াল বা'থি বা'দাল মাউত। আবার বলেন, ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যু এটা ইমানের জন্য কি নয়? অংশ নয়। তাহলে কোরআনে কারীমে যে দুই জায়গা, তিন জায়গায় আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন, এটা এটা ইনশা নয়, এটা খবর। বলেন, এটা ইনশা নয়, এটা কি? এটা একটা সংবাদ। এটা একটা কি? সংবাদ। যেমন মাকড়সার জাল দুর্বল, এটা কোরআনে কারীমে একটা সংবাদ। এটা কি? গাধার আওয়াজ বিদঘুটে, এটা একটা কি? সংবাদ। এটা একটা সংবাদ। এটা একটা স্বতঃসিদ্ধ কথা, এটা স্বতঃসিদ্ধ কথা, সকলের কাছে একটা জানা কথা। কি বলছি বলেন? সকলের কাছে কি কথা? এই কথাগুলোকে কোরআন কেন বলেছে? যেন অজানা কথাগুলোকে তুমি এগুলো যেভাবে বিশ্বাস করো এভাবে বিশ্বাস করো। জানা কথাগুলোকে যেভাবে বিশ্বাস করো, অজানা কথাগুলোকেও যেন কি? তোমার জানা বিষয় আর আমার বলা যদি এক হয়, তোমার অজানা বিষয় আর আমার বলাগুলো একই হবে। কি বলছে বলেন? আমার বলা এগুলো কি? কোরআনে কারীমে যত কথা আছে যেগুলোর সাথে আমাদের জানা আছে, বোঝা আছে, চলাচল আছে, এগুলো বলা দরকার ছিল না। লেকিন এগুলো কেন বললেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, আমাদের অজানা বিষয়গুলোও যে আল্লাহ তাআলার বলা সত্য এটা বোঝাবার জন্য। তাহলে আল্লাহ তাআলা মওত আর হায়াত বানিয়েছেন। বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমাদের সকলের পেছনে মওত অপেক্ষা করছে কিনা? এবার শুধু মওত অপেক্ষা করছে না, মওতের পরে আবার জীবনও অপেক্ষা করছে। ওই জীবন শুরু হবে আর শেষ হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বলেন, যিনি কি বানিয়েছেন? মওত এবং, এবার প্রশ্ন, হায়াত আর মওত তিনি কেন বানালেন? এখানে অনেক কথা আছে। মওত কেমনে বানায়? হায়াত তো বানায় বুঝলাম, মওত আবার কেমনে বানায়? শাইয়ে মাদুম আবার কেমনে বানায়? এজন্য মওত মূলত শুধুই শাইয়ে মাদুম নয়, বলকে মওত হলো শাইয়ে মুসবাতকে মাদুম করা। কি বলছি? হ্যাঁ, মুসবাত এটা ছিল বস্তুকে অছিল করা। বলেন, না করা। ছিল বস্তুকে কি করা? যেমন এইখানে একটা ফিলার আছে, এটাকে ভাঙতে হইলে কি লাগবে? একটা কাজ লাগবে না? লাগবে না? ওই কাজ হলো খালাকা। মনে হয় বুঝেন না? হায়াত আছে, ওই হায়াতটাকে তুলে নেওয়া, এটার নাম হলো খালাকা। এটার নাম হলো কি? তাহলে বোঝা গেছে মওত একটা শাই, মওত একটা বস্তু। বলেন, মওত একটা কি? বস্তু। মওত শুধুই শাইয়ে মাদুম নয়, মওত একটা বস্তু। মওত বস্তু কি? এটা হায়াতকে শেষ করে দেওয়া। হায়াতকে কি করে দেওয়া? এই জন্য এটার সাথে কি ব্যবহার করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত আর মওত বানিয়েছেন। মওত আর হায়াত। আবার বলেন, তাহলে আমাদের পেছনে কি অপেক্ষা করছে? এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আর কিছুই না থাকতো, শুধু মৃত্যুটাই থাকতো, মৃত্যুটাই থাকতো। বলেন, যদি আর কিছুই না থাকতো,
শুধু মৃত্যুটাই থাকতো, তো একজন মানুষ আল্লাহকে চেনার জন্য যথেষ্ট ছিল। আল্লাহকে চেনার জন্য কি ছিল? এবং নাফরমানি বর্জন করার জন্য কি ছিল? যথেষ্ট ছিল। শুধু মৃত্যুটাই থাকতো। এখন কি শুধু মৃত্যু, না এরপরে আরো কিছু আছে? শুধু কিছু না, অনেক কিছু। আরে সব কিছু। কি ভাই, মৃত্যুর পরে কি? এবার প্রশ্ন, মৌত আর হায়াত আল্লাহ তাআলা কেন বানালেন? প্রশ্ন করেন, সবাই বলেন, বুঝে বুঝে বলেন। মৌত আর হায়াত কিসের দলিল? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদিরের দলিল কি? মৌত আর হায়াত। তো যিনি মারতে পারেন, যিনি জীবন দিতে পারেন, যিনি একটা মৃত ডিম থেকে ফুটন্ত বাচ্চা বের করতে পারেন, মূলত জীবনের সাথে সম্পর্ক হলো তিন ধরনের বস্তুর সাথে জীবনের সম্পর্ক। প্রথম জীবনের সম্পর্ক হলো মানুষের সাথে জীবনের সম্পর্ক। 2 নাম্বার প্রাণী হায়াওয়ানাতের সাথে জীবনের সম্পর্ক। 3 নাম্বার উদ্ভিদের সাথে জীবনের সম্পর্ক। বলেন, এই জন্য গাছ এটা মরে গেছে রে, তাহলে বোঝা গেছে এটার মধ্যে জীবন ছিল। ছাগল মরে গেছে রে, তাহলে বোঝা গেছে জীবন ছিল। তাহলে মানুষ এটা মরে গেছে রে, তাহলে বোঝা গেছে কি ছিল? কিন্তু হায়াত, হায়াত 3 হায়াত। বলেন, উদ্ভিদের হায়াত, প্রাণীর হায়াত, মানুষের হায়াত। মানুষের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যে এহসাস দিয়েছেন, এটা আর কোনো প্রাণীর মধ্যে দেন নাই। আর সব প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা যে অনুভূতি দিয়েছেন, এটা কোনো গাছের মধ্যে দেন নাই। তাহলে গাছের মধ্যে কি আছে? হায়াত আছে, লেকিন এটা প্রাণীর হায়াত নয়। এবার প্রাণীর মধ্যে হায়াত আছে, লেকিন এটা কি নয়? মানুষের হায়াত নয়। এজন্য গরুর সামনে গরু জবাই করে আর ওই গরু ঘাস খায়। ছাগলের সামনে ছাগল জবাই করতেছে আর ওই ছাগলে কি করতেছে? ওই ছাগলে ঘাস খাইতেছে। ওরে একটু পরে জবাই করতে নিবে, ও এখন ঘাস খায়। এজন্য খেয়াল করেন, এই মশা মরে কখন? পেট ভরে খায় যখন। বলেন, মশা মরে কখন? এজন্য দুর্নীতিবাজরা মরে কখন? মশার সাথে মানুষের এত দুশ্মনী কেন? এবং রক্ত খায়। চোর আর ডাকাত আর দুশ্মনদের সাথে মানুষের এত দুশ্মনী কেন? আচ্ছা, এই মুহূর্তে যদি এই মাঠে একটা জোঁক দেখেন, জোঁক কি অবস্থা করব? সবাই তারে মারবো কিনা? কি লেগে মারবো? এটা রক্ত চোষা। আর মশা কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, মশাও কি চোষা? বলেন, তাহলে মশা মারে কেন? রক্ত চোষে। এবার জোঁক মারে কেন? এবার দুর্নীতিবাজরে মারে কেন? বুঝে আসছে কথা? তাহলে হায়াত, হায়াত 3 হায়াত। বলেন, হায়াত, হায়াত কত? 1 হায়াত কি? উদ্ভিদের হায়াত। আরেক হায়াত প্রাণীর হায়াত। আরেক হায়াত, এবার একটা পেয়ারা গাছ, কে এটাকে হায়াত দিল, আবার কয়দিন পরে আবার মরে গেল। হ্যাঁ, কলা গাছটা এত সুন্দর কলা গাছ হয়েছে, কলাটা কেটে ফেলছেন, উমা গাছটা মরে গেছে। কলা শেষ কেন? মাটি তো এখনো আছে, পানি তো এখনো আছে, এটা মরে কা? ব্যাপার কি? কয় আমারে বানাইছিল তোরা একবার ফল দেওয়ার লাগে, তা আমার যেহেতু ফল দিয়েই ফেলছে, এখন আর আমার কাজ নাই, এই জন্য আমি যাই। এই জন্য এটা এবার ওটা ওর উঠা লয়ে যায়, ওর পেছন দিয়ে আরো 2টা গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। মৌত আইনে রহমত। যদি মৌতের সিলসিলা না হইতো, এই ধরাপৃষ্ঠ মানব বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আচ্ছা, আমাদের ঘরে যদি আব্বা আম্মাও থাকতো অসুস্থ, আব্বা আম্মাও থাকতো অসুস্থ, তাদের আব্বা আম্মাও থাকতো অসুস্থ, তাদের আব্বা আম্মাও থাকতো অসুস্থ, বলেন তো আপনার ঘরটা কি পরিমাণ জাহান্নাম হইতো? হ্যাঁ হ্যাঁ,
শুধু ঘরে যাইতে মন চাইতো না, এটাই বুঝি শেষ ক্ষতির লেগে। হ্যাঁ, মসজিদে গিয়ে খতম পড়াইতো, হুজুর তো করে দেন আল্লাহ যেন আমার উড়ে লয়ে যায়। আমি আর পারতাম না, আমি আর পারি না। এই জন্য রসুল দোয়া চেয়েছেন, ওয়ান উরাদ্দা ইলা আরদাল উমর, আল্লাহ আমাকে এই বয়স দিও না যে বয়সে আমি অন্যদের গলগ্রহ হয়ে যাই, যে বয়সে আমি অন্যদের বোঝা হয়ে যাই। এরকম বয়স থেকে আল্লাহ আমাদের সকলকে পানা দান করেন। আবেগে দোয়া করে, আল্লাহ ওনারা 300 বছর আয়াত দেন, আবেগে দোয়া করে। 300 বছর আয়াত লেগে আপনি দোয়া করছেন, তো ওনার বউর কী অবস্থা হবে, ওনার ছেলের বউর কী অবস্থা হবে, নাতের বউর কী অবস্থা হবে কি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আরদালে ওমর থেকে পানা দান করেন। এই জন্য মৌত তোহফাতুল মুমিন, আন্নাল মৌতা তোহফাতুল মুমিন, মৌত হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌকন। কি? এই জন্য আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৌত হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। কি বলছি বলেন? এই জন্য মৌত কি? রহমত। কোন মৌত রহমত? ইমান আমল ওয়ালার মৌত রহমত। ইমান আমল ওয়ালার মৌত কি? আবার বলেন, ইমান আমল ওয়ালার মৌত কি? রহমত। হ্যাঁ, তোহফা। এটা কি? তোহফা। তোহফা দিলে মানুষ খুশি হয় না নারাজ হয়? এই জন্যই আব্বা আম্মার মৌতে, কারণ মৃত্যুতে কাঁদতে নিষেধ করছেন। মানুষ কাউকে বকশিস দিলে কেউ কান্দে কি? কান্দতে নিষেধ করছে কি লিগা? এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আছে, এই জন্য সুবহানাল্লাহ বলেন। এই জন্য নাবালেগ বাচ্চা যদি কারোর মারা যায়, নাবালেগ বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, কোনো মানুষের নাবালেগ বাচ্চা মারা গেছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছো? তো বলে, হ্যাঁ আপনার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছি। মাদা ক্বালা আবদি, বলো তো আমার বান্দাটা কি বলেছে? তো ফেরেশতা বলে, হামিদাল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আচ্ছা তাই, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মু লাহু বাইতাল হামদে, আর ওই ঘরের নাম একটা নেম প্লেট লিখে দাও, এটা বাইতুল হামদ। এটা কি? এই জন্য যাদের ছোট নাবালেগ বাচ্চা মারা গেছে সব খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হ্যাঁ, না ব্যা ব্যা করবেন, ওরে মা গো আমার বাচ্চা চলি গেছে গো, এই ব্যা ব্যা করে শুধু দেখাবার লাগে। ওই বাড়ির মানুষ, জাল ইত্যাদি ইত্যাদি, এরা নয় পরে কইব কি পাষণ্ড মহিলা, বাচ্চা মারা গেছে একটু কাঁদে নাই। কি বলছে বলেন? কি পাষণ্ড মহিলা, কি পাষাণ বেটি, কাঁদে না কাঁদে না। এই জন্য বিলাপ করে কাঁদা, আন্নান নাও হামিন আমালিল জাহিলিয়া, বিলাপ করে করে কাঁদা এটা জাহিলি সমাজের কাজ। রাসূল এটা থেকে কি করছেন? নিষেধ করছেন। এজন্য দেখবেন স্বামী মারা গেলে বেটিরা কেমনে কাঁদে, আরে স্বামী গো আপনি চলে গেছেন গো, আমার জন্য ডায়াবেটিক্সের ইনসুলিন কিনবো কে গো? এবার বলেন, স্বামীর জন্য কাঁদছে না ইনসুলিনের জন্য কাঁদছে? মোটেও স্বামীর জন্য কাঁদে নাই। মোতালেব ভাই, আমাদের কাঁদা ছিল আসল। আমরা যে মক্কা শরীফে গড়ায় গড়ায় কাঁদছি, কাঁদা ছিল আসল। আমাদের ভাবির ইন্তেকাল হয়ে গেছে গত শুক্রবারের আগের শুক্রবার। এতে কাপে বসলে ফোনে পাইতো না, ওই এনাম সাহেবের ফোন দিত, এনাম সাহেব আমার ভাইয়ের মোবাইল বন্ধ, সানসে কি হয়েছে? আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। রাসূল এটাকে নিষেধ করেছেন। বলেন, রাসূল এটাকে কি করেছেন? কি বলে? বুখারী শরীফ জিলদে সানি আছে, আমরা পড়েছি। হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহমাহুল্লাহ তাআলার কাছে হুজুর এক আজীব কথা বলছেন। এটার মধ্যে এক হাদিস আছে,
ইন্নাল মাইয়িতা বাব ইন্নাল মাইয়িতু ইউআদ্দাবু বিবুকাই আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার পরিবার পরিজনের কান্নার কারণে। তো এর মাথাতে একটা হাদিস আছে, বান্দা যখন কাঁদে, মানুষ যখন মাইয়িতের জন্য কাঁদে আর কি বলে, ওয়া জাবালা ওয়া জাবালা, হে তুমি আমার পাহাড় ছিলে, তুমি আমার কি ছিলে? আরবদের একটা কথা আর কি, তুমি আমার মাথার ছায়া ছিলে, চলে গেছো। তো বলে ওয়া জাবালা, তো ফেরেশতা লাঠি দিয়ে বেত দিয়ে তারে কয় তুই নাকি তার পাহাড় ছিলি। ও বেত দিয়ে গুতে গুতে কি কয়, তুই নাকি তার কি ছিলি? তো আমাদের হুজুরের হাতে আছিল লাঠি, হুজুরের লাঠিটা উঠে কয় ফেরেশতা কি করে জানো, ऐसा करता है वो तू उसका पहाड़ था, तू उसका क्या था, তুই বুঝি তার পাহাড় ছিলি। এই জালেম, তুই বুঝি তার পাহাড় ছিলি। এই জন্য বিবিদেরকে নিষেধ করবেন যে আমার মৃত্যুর পরে কাঁদবা না, বলেন কন্যা। বিবি কইব তোমার মৌতে আমি আরো খুশি, নগদে কইব তোমার তুমি মরতে কানে পানি ঢুকছে। আল্লাহ জিবরিল আর মালাকুল মউত আর অন্য কারো দেখে না, তোমারও দেখছে, কিন্তু মরে দেখেন না। এরপর দেখবেন কেমনে কাঁদে, কি লেগে কাঁদবো? ইনসুলিনের লেগে, ইনসুলিন লেগে। কেউ আলে কেব আপা গো জীবনে কোনোদিন ইনসুলিন নিয়ে কষ্ট দেন আপা, ইনসুলিনটা শেষ হওয়ার আগে লই আইন তো আফা। ইন্নাল মাইয়িতা ইউআদ্দাবু বিবুকাই আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার পরিবারের কিসের কারণে? এজন্য কান্না করতে হবে আওয়াজ ছাড়া, কান্না করতে হবে মুনাজাতে, কান্না করতে হবে গভীর রাতে, কান্না করতে হবে কেউ দেখে না মতো। ঠিক আছে না ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 4 ছেলে রাসূলের জীবদ্দশাতে ইন্তেকাল হয়ে গেছে। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, 4 ছেলের ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জারাফাত আয়ুনুহু, রাসূলের চোখ থেকে পানি পড়ছে। তাহলে ইন্নাল মাইয়িতা ইউআদ্দাবু বিবুকাই আহলি, একদিকে নিষেধ করছেন আরেকদিকে নিজের চোখে পানি পড়ছে। তাহলে বোঝা গেছে পানি পড়া কি নয়, নিষেধ নয়। বুঝেন না? পানি পড়া কি নয়। এজন্য কেউ মারা গেলে কাঁদবেন, চিল্লাইবেন না, চিল্লা কাঁদবেন। কেমনে কাঁদবেন? চোখের পানি যাবে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। তাহলে মৌত কি বলেন? মৌত কি? কার জন্য তোহফা? মৌত মুমিনের জন্য কি? আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত আর হায়াত বানিয়েছেন। কেন? সবাই এক বাক্যে বলেন, লিয়াবলুয়াকুম, বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। বলেন, বুঝে বলেন। পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর না কত বেশি? জোরে বলেন। এবার যদি আহসানও হয় আকসারও হয় কেমন হবে? আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, হুজুরের মুখ থেকে আমি বারবার শুনছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হুজুর বলতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এজন্য বানান নাই। আকসারু আমালা বলেন নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এজন্য বানান নাই, বানিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম বেশি এলেম কার আছে এই পরীক্ষার জন্য দেন নাই, বেশি আমল কার আছে এই পরীক্ষার জন্য দেন নাই, কার আমল কত সুন্দর এই পরীক্ষার জন্য দিয়েছে। বলেন মওত আর হায়াত কেন বানিয়েছে? কোরআন দিয়ে উত্তর দেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। এবার তারাবি কয় রাকাত? এবার কাঠটা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখছি 29 মিনিটে শেষ হয়েছে। হুজুর আমি দুর্ভাগ্য না সৌভাগ্য, গত বছর আমি এক জায়গায় ইফতার করছি, তো আমার যিনি মেহমানদারি করলেন তিনি বললেন, হুজুর একটা সুন্দর মসজিদে আপনাকে আজকে তারাবি পড়াবো। তা আমি খুশি হয়ে গেছি। তো ওই হুজুরে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, আল্লাহ হুজুরের হেদায়েত নসিব করুক। হুজুর সর্বোচ্চ 30 মিনিট সময়ে এশা, সুন্নত, তারাবি, বিতির সব শেষ করছে। আচ্ছা, এরপরে হুজুরে এরপরে আবার খতম পড়ছে, খতমে খাজে গান। কি পড়ছে? ওরা পড়ে খতমে খাজা, আমরা পড়ি খতমে খাজে গান। যাই হোক, হুজুরে খতমে খাজে গান পড়তে গিয়া পড়তেছে, সবাই পড়ুন সূরাতুল ফাতিহা। এদ্দুর বলছে সূরাতুল ফাতিহা। ফাতিহার গুল তাটা এখনো শেষ হয় নাই। হুজুর কয় সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস। এবার ইখলাসের সদ এখনো শেষ হয় নাই, সদ এখনো কি হয় নাই, সদ এখনো শেষ হয় নাই। দোয়া ইউনুস, ইয়া ইলাহি ফাসাহিল, ইয়া ইলাহি কুল্লা সাবিন বিসুহবাত বিসাইয়্যিদিল আবরার ফাসাহিল, ইয়া ইলাহি ফাসাহিল। এরপরে আবার কয় দুরূদ শরীফ। দুরূদ শরীফ ফা বলার পরে হুজুর বলতেছে দুরূদ শরীফ ইস্তেগফার। না না, বড় মসজিদ তো, আমি পিছনে আছি না। পরে আমাদের এখানে একজন আছে, হ্যাঁ ওই হুজুরে কইছে, হুজুর ওই দিন তো মোস্তাক সাহেব হুজুর পিছনে আসছিল, কিনলে তুই আর আগে করলি না কেন? হ্যাঁ, উনি জানবে কিভাবে? কি তাহলে তুই আবার আগে করলি না কেন? দুরূদ শরীফ ইস্তেগফার। এবার শুনেন না, আরো আছে তো ইস্তেগফার, আল্লাহুম্মা আমিন। এরকম খতমে দেশে আছে না নাই? আচ্ছা এবার বলুন তো দেখি, লিয়াবলুয়াকুম কতটা আহসান হয়েছে, নাম্বার কত মিলবে? সবাই বলেন। কানে গালে কি পরিমাণ লাগাবে? তোরেই তামাশা করতে কইলো কে? তোরেই তারাবি পড়তে কইলো কে? তোকেই তারাবি পড়তে কে বলছে? দেখেন দেখেন দেখেন, আমরা তারাবি পড়ছি এভাবে, এই পরিমাণ তাড়াতাড়ি শুরু করলাম যেন কোন রকমের তাশাহুদটা শেষ করে কি করা যায়। এখন হুজুরে খাড়াই সূরা ফাতিহা শেষ, আমার তাশাহুদ তো, আমি তো তাশাহুদ চেষ্টা করে উঠতে পারতেছি না। আচ্ছা আমারে বুঝান চাই, এই জাতীয় নামাজগুলো দরকারটা কি আমারে একটু বুঝান তো, বলেন না, আছে না নাই? সানা তো পড়তে হয় না, সাচ্ছে। আউযুবিল্লাহ তো পড়তে হয় না, সাচ্ছে। বিসমিল্লাহ তো পড়তে হয় না, কি করছে? সাচ্ছে। তো তাশাহুদও কি পড়তে হয় না? আপনি আর কোনটা পড়তে হয় নামাজের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, হালত বুঝেন না। মুসল্লিদের হালত হলো তাশাহুদ অর্ধেক পড়ে সালাম ফিরাইতে হয়। মুসল্লির হালত বুঝে, উনি ফকি মানুষ, উনি ফকিউন নফস। হ্যাঁ, মুসল্লিদের হালত বুঝে তো উনি কেন, উনি কি নফস? মুক্তাজা হাল, শুধু মুক্তাজা হাল বুঝলে আপনি কেরাতটাকে একটু ছোট করেন।
বুঝেন নাই কথা মনে হয়? মুক্তাজা হাল বুঝলে আপনি রুকুর তাসবিহকে 3 বার পড়েন, একটু তাড়াতাড়ি পড়েন। মুক্তাজা হাল বুঝলে তাশাহুদ রুচে দোয়া মাসুরাটাকে একটু জলদি করে শেষ করেন। কথা কয় না? আর কি মুক্তাজা হাল বুঝতো? সাইরা দিয়ে নি মুক্তাজা হাল বুঝতো। বুঝে কর না, বলেন না। ছেড়ে দিয়ে মুক্তাজা হাল বুঝতো না, কইরা মুক্তাজা হাল বুঝে? বুঝেন নাই? যেমন ফজরে আমাদের একটুখানি অজু ইস্তেঞ্জাতে চাপ লাগে, হারামে পাকে লাগে না? লাগে না? 2টা বাজে গিয়ে হারামে উঠছেন, কি করবে? এই সময় ইমাম সাহেবরা অনেক শর্ট করে। জুমা, হারামের ইমামরা জুমা ইন্না আতাইনার কুল আল্লাহ দিয়ে জুমা পড়ায়, অথচ মুসল্লি হলো 10 লাখ। কি লেগা? কত মানুষ যে আছে ফজর পড়ে বইছে আর উঠে নাই। কি করবে? সারা রাত কিছু খায় না, জোজু চলে যাবে। এই জন্য ফজর পড়া বইয়া রয়েছে কিসের আশায়? জুমার আশায়। ওই বেচারা কি করবে? এজন্য আজান ওয়াক্তের আগে দিয়ে দেয়, ওয়াক্তের 25 মিনিট আগে আজান দেয়। জুমার আজান দেয় কখন? ওয়াক্তের 25 মিনিট আগে আজান দেয়। ওই আজানের পরে নামাজ পড়া যাবে না। এরপরে যখন ওয়াক্ত হয় তখন জুমার সানি আজান দিয়া সঙ্গে সঙ্গে খুতবার পরে নামাজ ছোট্ট করে। নামাজ কি করে? তাহলে এটা হলো মুক্তাজায়ে হাল, ছেড়ে দেওয়া না ছোট করা? বলেন তাহলে হায়াত আর মউত কেন বানালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। এবার যদি সুন্দর হয়ে আবার বেশিও হয়, এজন্য আমল মাপবে। আমল কি হবে? আমল গুনবে না মাপবে? 20 টাকা 40 সেজদা গুনবে না, কি করবে? মাপবে, মাপা হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। তাহলে আমল কি করা হবে? মাপা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন? এবার খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। 3টা জিনিস ছাড়া আহসান জীবনেও হবে না। বলেন, আবার বলেন। 1 নাম্বার ইমতিসালু আমরিল্লাহ, 2 নাম্বার ইত্তিবাউ রাসূলিল্লাহ, 3 নাম্বার ইখলাস। কয়টা? 1 নাম্বার ইমতিসালু আমরিল্লাহ, আল্লাহর আদেশ মতো করা। 2 নাম্বার ইত্তিবাউ রাসূলিল্লাহ, রাসূলের সুন্নত মতো করা। 3 নাম্বারে ইখলাস। এই 3টা একসাথে না হলে জীবনেও আহসান হবে না। কি বলছি বলেন? এই জিকির করতেছে এভাবে, দেখাই আমি আপনাকে। এই জিকির জিকির না, মাথা খারাপ। হাও কন্যা নাও কন্যা। আবার কেউ কে এমনি করেন, কে এতবার পাইতেন না। দেখেন আমার দিকে খেয়াল করেন। 1 কোটি বার আমার জিকির হয়ে গেছে, এভাবে বলতেছে 1 কোটি বার জিকির হয়ে গেছে। শয়তান শয়তান। বলেন কি হয়েছে? সাফ শয়তান। কি বলছি বলেন? সাফ শয়তান। 3টা ছাড়া হবে না। আল্লাহ তার হুকুম আছে কিনা, রাসূলের সুন্নাহ আছে কিনা, আমার ইখলাস আছে কিনা, মুখস্থ করেন প্রত্যেকে। কোন এবার দেখেন জিকির করতেছে।
রব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য? যে আল্লাহকে চায় তার জন্য। আর কার জন্য? যে আখিরাতকে চায় তার জন্য। আর কার জন্য? যে বেশি বেশি জিকির করতে চায় তার জন্য। ওয়াযাকারাল্লাহ কাসীরা, এখানে 3 নাম্বার শব্দ এটা কেন বললেন? আল্লাহকে চায় এটা তো বুঝলাম, আখিরাতকে চায় এটা তো বুঝলাম, রাসূল উত্তম নমুনা আল্লাহকে চায় তার জন্য। আর কার জন্য? আখিরাত চায় তার জন্য। আর কার জন্য? বেশি বেশি জিকির করতে চায় তার জন্য। এটা কেন বললেন? রাসূল তো নামাজের জন্য উত্তম নমুনা, রাসূল তো রোজার জন্য উত্তম নমুনা, রাসূল তো হজের জন্য উত্তম নমুনা। সবগুলো বাদ দিয়া ওয়াযাকারাল্লাহ কাসীরা কেন বললেন? এটা এই জন্যই বললেন, রব্বে কারীম জানতেন কিয়ামতের আগে শুধু জিকিরের পদ্ধতি দিয়ে তরিকা নির্ধারিত হবে। কি বলছি? গতকালকে জোহরের আগে আনিস সাহেব তালিম করেন নাই? জিকির কি? হ্যাঁ, তালিম করছে না বলেন? হ্যাঁ, তাহলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা, আমি এইভাবে জিকির করলাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা জিকির করলেন আপনি? আপনার হা গেল কোথায়? আপনার আল্লাহ শব্দের লামপুর গেল কোথায়? আপনার শেষের হা এটা গেল কোথায়? আপনার দ্বারা কি হইল? আপনাকে এরকম করে জিকির বেশি করতে বলতে বলছে কে? শুদ্ধ করে একবার বলা অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়েও দাম বেশি। শুদ্ধ করে একবার বলা অশুদ্ধ 70 কোটি বারের চেয়ে দাম বেশি। ঠিক আছে মাওলানা আনিস? ওয়াযকুরুহু কামা হাদাকুম, তোমরা আমার জিকির করো যেভাবে তিনি তোমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আমার মন মতো জিকির হবে না, আব্বার মন মতো জিকির হবে না, আল্লাহ রাসূলের মন মতো জিকির হবে। আল্লাহ রাসূলের নির্দেশ মতো জিকির হবে না আমার আব্বার মন মতো। তাহলে এটা কি? আল্লাহ এটা কি? একবার শুদ্ধ করে বলো, একবার শুদ্ধ করে বলো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে থাকবে তো? আমি কি কোনো দলের নফি করছি না, অন্য কোনো ফিরের এনকার করছি না? কোনটা সাবেত করছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হযরত নানুপুরি রহমতুল্লাহকে কেমনে দেখছি জিকির করতে? কেমনে দেখছি? মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহকে জিকির করতে আমি স্বয়ং দেখছি। হযরত চরমনায় হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহকে জিকির করতে আমি স্বয়ং দেখছি। হুজুর যেই রুমে হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একবার সৌভাগ্য হয়েছিল, কুমিল্লা হুজুরের মাহফিল ছিল। ওই মাহফিল থেকে আমরা আমাদের মাদ্রাসায় আশরাফিয়া দারুল উলুম ঠাকুরপাড়া, আমরা আমাদের মাদ্রাসায় হুজুরের মেহমানদারির ব্যবস্থা করছিলাম। রাত্রে হুজুর এখানে ছিলেন। হুজুরে আমাদের মাদ্রাসা থাকার সুবাদে হুজুরের রুমে আমার রাত্রে ঘুমাবার সুযোগ হয়েছে। তখন আমি দেখছি ভোর রাত্রে উঠে তিনি কিভাবে জিকির করছেন। সুবহানাল্লাহ বলে। হালকা আওয়াজ দিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, পড়ে হালকা আওয়াজ দিয়া শুরু হয়ে গেছে। হালকা মৃদু আওয়াজ শুরু হয়ে গেছে সেই ফজর পর্যন্ত। আর হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই
হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আলহামদুলিল্লাহ আমার জীবনে 3 বছর প্রতিটা ভোর রাত্রে আমি হুজুরকে দেখার সৌভাগ্য হয়েছে। কয় বছর? 3 বছর। আলহামদুলিল্লাহ বলেন। দারুল দেওবন্দে যাওয়ার পরে হুজুর ঘুম থেকে উঠে প্রথম শব্দ ছিল, ঘুম থেকে উঠে হুজুরের চোখ খুইল্লা প্রথম শব্দ ছিল ওবা শফি। শফি হুজুরের একটা খাদেম ছিল, সেও ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এই শব্দের পরে বলতো ওবা মুশতাকুন নবী। আমি দেওবন্দে যাওয়ার পরে প্রত্যেক দিন ভোর রাত্রে হুজুরের এই আওয়াজ আমার কানে পড়তো, আমার কাছে লাগতো হুজুর আমার জাগাইতেছে ওবা মুশতাকুন নবী। আলহামদুলিল্লাহ বলে। এবার অজু করতেন, আমরা অজু করাইতাম, অজু করার পরে হুজুর 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তেন। এবার ক্যাবলামুখী হইয়া বড় হয়ে বসতেন, বসে জিকির শুরু করতেন এক টানা ফজর আজান পর্যন্ত। কি মাঝে মাঝে কবিতা পড়তেন, শের পড়তেন, কাঁদতে থাকতেন, লেকিন আওয়াজ ক্ষীণ। বলেন মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ কামরায় আমি 1 বছর ছিলাম, হুজুরের কামরা আমি 1 বছর ছিলাম, আমি হুজুরের কামরাতে আমি 1 বছর ছিলাম। যত রাত জাগতেন, পড়াইতো তো বুখারী শরীফ পড়াইতো, বা মাহফিল থেকে আইসা, প্রোগ্রাম থেকে আইসা বুখারী পড়াইতো 2 ঘন্টা, রাত 1টা বাজে, 1:30টা বাজে, 2টা বাজে, 12টা বাজে পড়াইতো। পড়ায় আইসা একটু আরাম করতেন, বাস 3টা বাজে উঠে গেছে আল্লাহর বান্দা। এর ব্যতিক্রম হুজুরকে জীবনে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। এবার 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ছে, পড়ে এবার জিকির শুরু করছে, হালকা মৃদু আওয়াজ, মোহাব্বতের কলিজা ভাষা আওয়াজ দিয়া জিকির শুরু করছে। আর আমরা কি করছি জিকিরের নামে? প্রহসন। বলেন না জিকিরের নামে কি? জিকির দিয়ে তরিকা বাইর করে, এটা সুদর্ণপুরী তরিকা, এটা সানন্দার তরিকা, এটা লালমতির তরিকা, এটা লালমাইয়ের তরিকা, এটা আপনি কোন তরিকার? আমি ওই এক বেটা বলে ইন্ডিয়া গেছে, তো এইদিকে ফুরফুরা, ওইদিকে জৈনপুরা, এখন ফুরফুরা আর জৈনপুরা মারামারি লাগছে। তো এক বেটারে কয় এই তুমি কোন দলের? আমি ঘুরঘুরা। আমি ফুরফুরাও না, আমি জৈনপুরাও না, আমি কি ঘুরঘুরা, আমি ঘুরতে আইছি। কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান হবে জাহির দিয়া আর বাতিন দিয়া। জাহির হলো 2টা, জাহির হলো আল্লাহ তাআলার হুকুম আছে কিনা, 2 নম্বরে রাসূলের সুন্নাত আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। এই 2টা হয়ে যাওয়ার পরে 3 নম্বরে দেখতে হবে তার কলিজায় ইখলাস আছে কিনা। এজন্য ইমাম জানুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আখলাস আর আসাহ, আসাহ আর আখলাস, আসাহ যোগ আখলাস সমান সমান আহসান। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আসাহ হয় কি দিয়া, বিশুদ্ধ হয় কি দিয়া, আল্লাহর হুকুম আছে কিনা। আচ্ছা আপনি যদি বেলা 3টার সময় মাগরিবের নামাজ 3 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়েন কেমন হবে? হবে? কেন এত সুন্দর করে নামাজ পড়লেন? এখানে আল্লাহর হুকুম নাই। বলেন এখানে কি নাই? এখানে কি নাই? এবার ঠিক মাগরিবের সময় পড়লেন, কিন্তু 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লেন, এখানে রাসূলের তরিকা নাই। 3 রাকাত শিখিয়েছেন রাসূল, 3 রাকাত শিখিয়েছেন কে? তাহলে এখানে রাসূলের কি নাই? এখানে রাসূলের তরিকা নাই। তাহলে কি কি লাগবে? বলেন আল্লাহর হুকুম লাগবে, রাসূলের তরিকা লাগবে, আবার বলেন এই 2টা দিয়া সহি হয়। বলেন এবার ইখলাস দিয়া দামি হয়। এই 3টা একসাথে হলে এটাকে আহসান হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহ। এই জন্যই রব্বে কারিম বড় ভালোবেসে আমাদের জন্য জামাতে নামাজকে প্রণয়ন করেছেন, জামাতে নামাজ মশরু করেছেন। শুধু এই জন্য বান্দা তোর তো আর কিছু থাকলো না, এই জন্য তুই জামাতে গিয়ে নামাজ পড়। জামাতে নামাজকে আল্লাহ তাআলা রিয়া প্রুফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জামাতে নামাজ পড়লে পিছনে কেউ কয়নি আমার সুন্দর লাগে, জীবনে কোনোদিন আপনি কইছেন নি? যখন ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াইছেন কখন কারোর জীবনে এই কথা আইসেনি আমার খুব সুন্দর লাগে রে?
বাহ, আমাকে এখন সবাই বলতেছে আমি নামাজি, আপনারা কেডা করবো, হ্যাঁ তো নামাজি। এই জন্য জামাতে নামাজকে রব্বে করিম রিয়া প্রুফ করে দিয়েছে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। কি বলছি বলেন? কেন আমাদেরকে? এই জন্য জামাতে নামাজ যার ঠিক, তার জীবনের সব ঠিক। বলেন জামাতে নামাজ, বলেন, আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। কি? আবার বলেন, সবাই বলেন। কি নামাজ? ঈদের দিন, ঈদের দিন জোহরের নামাজ, ঈদের দিন আসরের নামাজ। আচ্ছা, এতেকাফ যেদিন শেষ হবে সেদিন এশার নামাজ। বুতে কি লেছে? আমার হুজুরে না কইছে কি? হ্যাঁ, আচ্ছা, যেদিন হজে যাবেন আপনি সেদিন জোহরের নামাজ। আপনার না 3টা বাজে ফ্লাইট, আপনি জোহর নামাজ পড়ার টাইম আছে নি? আচ্ছা, যেদিন হজ থেকে আইবেন সেদিন আপনি এয়ারপোর্টে যখন নামছেন তখন বাজে 2:30, তখন বাজে কয়টা? আপনার ব্যাগের জন্য অপেক্ষা করতে হবে 3 ঘন্টা। আপনার জোহরের নামাজটা পড়ার সময় নেই, না ব্যাগ আইব, ব্যাগ যাইব। এরকম মানুষ দেশে আছে না নাই? কয়জন আছে মাওলানা আনিস? কয়জনে নামাজে যায়, কয়জনে ব্যাগ তালাশ করে? কন না খা, বেশিরভাগ কোথায়? এই আলহামদুলিল্লাহ আমরা 2-4 জন, আমি মাওলানা আনিস, আমার ওই দোস্ত এনাম সাহেব, আমরা দৌড় দিয়ে আগে নামাজ পড়ি। আমি তো আলহামদুলিল্লাহ টাইম দেখে ইমিগ্রেশনের আগে আমি নামাজ পড়ি, ইমিগ্রেশনের আগে আগে আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশনের পরে যাব, এর আগে আমি ওই পুলিশের ওই কোনাত খাড়াই, মনে নাই? পুলিশের ওই কোনাত, পুলিশের লোক, আমি পুলিশের যা নামাজের মধ্যে আমি নামাজ পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর সৌদি আরবে তো ওইতে দৌড়ানির রূপে তাই, হেতার দৌড়ানির মধ্যে আমি খাড়াই গেছি, ফিলের একটা লইয়া পিছনে 2জন লইয়া জামাতে খাড়াই গেছি আলহামদুলিল্লাহ। এতে কইতে কইতে আমি বলেছি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। কয় না? তাইলে বলেন জামাতে নামাজ, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। কবে কবে?